আমার রান্নাঘরে সকলকে স্বাগত। সন্ধেবেলায় বাজার বেরালেই চোখে পড়ে চপের দোকানে নানা রকম চপ। আর বাজার বেরালে কিনে তো খেতেই হবে। তবে বাড়িতেও যদি বানিয়ে ফেলা যায় তাহলে খুব একটা খারাপ কিন্তু হবে না। তবে চলুন আজ তৈরি করে ফেলি বাজারের মতো টমেটোর চপ। টমেটোর চপ তৈরি করবার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর 6 থেকে 7টি টুকরো করে রাখা আলু। আর আলুগুলোকে 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা করে মেখে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। আর তেল গরম হয়ে এলে একটি বড় সাইজের পেঁয়াজকে জিরি করে কেটে দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটু আদা আর রসুন পেস্ট, আর 8 থেকে 10টি কাঁচা লঙ্কা কুচি। এবার ভালোভাবে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এতে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মিট মশলা। এবার সব কিছু ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ, আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর আবারও সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। টমেটোর চপের পুর কিন্তু সম্পূর্ণ রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটি পাত্রে ঢেলে নেব আর ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। আলু যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে টমেটোগুলো রেডি করে নেব। তার জন্য প্রথমেই টমেটোর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে, আর টমেটো মাঝ বরাবর কেটে নিতে হবে। এবার একটি চামচের সাহায্যে টমেটোর ভেতরের বীজগুলো ভালোভাবে তুলে বাদ দিয়ে দিতে হবে। এবার বাকি টমেটোগুলোও এইভাবেই কেটে রেডি করে নেব। টমেটোগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে, আর টমেটোর ভেতরের যে অংশ সেটা কিন্তু ফেলে দেব না, অন্যান্য রান্নার কাজে কিন্তু ব্যবহার করে ফেলব। এবার একটি করে টমেটো নিয়ে তার মধ্যে আলুর পুর দিয়ে দেব। আমি কিন্তু টমেটোর চারধারে আলুর পুর লাগাবো না, তবে আপনারা যদি চান তাহলে টমেটোর চারধারেই আলুর পুর ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। এবার ঠিক এইভাবে আলুর পুর লাগিয়ে বাকি টমেটোগুলো রেডি করে নেব। টমেটো চপের টমেটোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার ব্যাটার রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 বাটি বেসন। আমি প্রথমে অর্ধেক বাটি বেসন দিলাম, তারপরে আবার অর্ধেক বাটি অ্যাড করব। এবার দেব 1 চামচ চাট মশলা, 1 চামচ লবণ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু করে জল দিয়ে এবার ব্যাটারটা তৈরি করে নেব। তবে জল কিন্তু একবারেই দেওয়া যাবে না, একটু করে জল দেব আর ব্যাটার তৈরি করে নেব। এবার আরও অর্ধেক বাটি বেসন অ্যাড করে দেব আর ভালোভাবে গুলে নেব। আমি কিন্তু আর কোনো জল অ্যাড করব না। ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা যাতে না হয়, ঠিক এমনই একটু ঘন যাতে হয়। এবার কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল, আর তেল কিন্তু একটু বেশিই দিতে হবে যাতে টমেটোর চপগুলো বেশ ডুবো অবস্থায় থাকে। এবার তেল গরম হয়ে এলে টমেটোর চপগুলো বেসনের ব্যাটারে ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল ব্যবহার করেছি বলে সব টমেটোর চপ একবারেই দিয়ে দিয়েছি কড়াইতে। আপনারা 2 থেকে 3 বার অথবা একবারেও কিন্তু সব ভেজে নিতে পারেন। আর টমেটোর চপ কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না,
হালকা করে একটু উপর নিচ করে নেব আর মিনিট কয়েক সময় নিয়ে ভেজে নেব। টমেটোর চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঝান্নাতে তেল ছেঁকে সব চপগুলোকে তুলে নেব। দেখুন রেডি হয়ে গেছে দোকানের মতো টমেটোর চপ। তবে বাজারে বেরিয়ে যদি কিনে খেতে ইচ্ছে না করে, বাড়িতে কিন্তু আপনারা মাঝে মধ্যেই বানিয়ে ফেলতে পারেন। আর শীতকালে কিন্তু এই চপ খেতে বেশ ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।